এবার কোথায় যাব? বল বল আমাকে। কোথায় গেল ত্রিশূল? কোথায় গেল? এই পথ দিয়ে যাচ্ছিল, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে না পেলে আমি পৌঁছাবো কি করে? ত্রিশূল, তুই কোথায় গেলি? আমাকে পথ দেখাবি না? ওই তো ত্রিশূল। ত্রিশূল পথ বদলালো উপরের দিকে। হ্যাঁ ঠিকই তো, ওই তো ত্রিশূল, ওই যে এইখানে। ওই দেখ মা, তোর ত্রিশূল এবার ওদিকে যেতে বলছে। দেখ একবার। খুঁজে পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, নিশ্চয়ই তাকে খুঁজে পাওয়া যাবে। কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমাদের। এমন দৃশ্য জীবনে কখনো দেখিনি, আর দেখবো বলে ভাবিও নি। কথা, আপনি তো বলেছিলেন ওকে যেন মন্দিরের দিকে না যেতে দিই। ত্রিশূল তো এখন ওই পথেই যাচ্ছিল, কিন্তু এখন তো মন্দিরের দিকে যাচ্ছে। কি করবো এখন? কথা কি করবো? ত্রিশূল, আমি কি এদিকে যাব? বল বল আমাকে, এবার আমি এদিকে যাব? সবাই তুই নদীর পাড়ে যা তো, ওখানে যত লোকজন আছে সবাইকে ডেকে নিয়ে আয়। ওরা যদি মন্দিরের দিকে যায় তবে পথ আটকাতে হবে। হ্যাঁ যাচ্ছে কথা। চল চল, তুই আমার সঙ্গে থাক। মন্দিরের দিকে যাচ্ছে মনে হচ্ছে। চল চল চল। আমি আর পারছি না। বৈদ্যনাথ, বৈদ্যনাথ একটু দাঁড়ান, আমরা বিশ্রাম নেব। আপনি অনেকটা হেঁটেছেন, আপনারও বিশ্রামের প্রয়োজন। কিরে বোধা, তুই তো চলে গেলেন। কি ব্যাপার বলুন তো বাবা, বড় অদ্ভুত ব্যবহার করছেন উনি। অন্যকে সুস্থ করবার এত তাড়া যে নিজের শরীরের দিকেও খেয়াল নেই। এখন কি করবো বাবা? হয়তো উনি ওরকমই। না বোধা, আর অপেক্ষা করা ঠিক হবে না। স্বতঃ উনি ভাগীরথীকে সুস্থ করার জন্য, আমাদের গ্রামকে রক্ষা করার জন্য এত কিছু করছেন। ওনার সাথে না থাকলে সেটা খারাপ দেখাবে। চল ওনার সঙ্গে যাই। চলুন। তোমরা সব কোথায় গেলে? কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, শিগগির এসো, কথা তোমাদের ডাকছেন। কোথায় তোমরা? কি হলো? সেই মেয়ে এখনো এলো না? আরে সেই জন্যই তো কথা তোমাদের ডাকছেন। শিগগির চলো আমার সঙ্গে, শিগগির এসো। চলো চলো। বল আমাকে, আমি কি এদিকেই যাব? ওদিকে যেতে হবে, ওইদিকে চলো চলো সবাই ওইদিকে।
जल प्रवाह पावितस्थले गले हलम्बलम्बिताङ्गुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमड्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः जटाकटाह संभ्रम আয়েশের বাড়ি ত্রিশূলের কাছে কেন? बल्लरी विराजमान मूर्धनि এই পায়েসের বাটিটা তো নদীতে ডুবে গেছিল, এখানে এলো কি করে গো? মা বলেছিল না এই পায়েসের বাটি ঠিক তার কাছে পৌঁছে যাবে। আর দেখো নদীতে ডুবে গিয়ে কিন্তু ঠিক এখানে ফিরে এসেছে। আর কি অদ্ভুত ব্যাপার, ডোবার পরেও বাটিতে এক ফোঁটা জল ঢোকেনি। কিন্তু এখানে তো কোনো মানুষ নেই। আছে, কোথায় আছে রে মা? নিশ্চয়ই এই মাটির তলাতেই আছে কোথাও। দেখছো না ত্রিশূলটা কিরকম মাটিতে গেঁথে আছে? ওকেই তো বলেছিলাম আমাকে পথ দেখাতে, আরো আমাকে পথ দেখাচ্ছে। বলছি মাটির তলাতে কেউ আছে। আর দেখো পাশের বাটিও কিন্তু মাটির তলা দিয়ে যেতে চাইছে। সে কি করে সম্ভব মা? মাটির তলায় আছে? এখানে কেউ মাটির তলায় আছে? বল না আমাকে, বল বল আমাকে। জল, একটু জল দে সত্যি, আমাকে জল দে। ওই ওই ডাকছে, গলা শুনতে পাচ্ছি আমি। গলাটা আমার চেনা চেনা লাগছে, কোথায় শুনেছি আমি? সেই ডাক মাটির তলার থেকে আসছে। বুঝতে পারছি না আমি। এই তোরা সবাই এখানে মাটি ঘর ঘর খোঁড়ো খোঁড়ো। এখানে মাটি খুললে কিচ্ছু পাবে না, কিচ্ছু। কাউকে পাচ্ছো? না মা, মাটির তলায় কিছুই তো পাওয়া গেল না। মিষ্টায় যে ছাতি ফেটে যাচ্ছে, জল, একটু জল দে আমাকে। জল দেবো গো, তোমারে খুঁজে পাচ্ছি না আমি। আমাকে জল দে।
চাইলে তো সব হয় রে মা। নৌকাকে বল না ওর কাছে তোকে পৌঁছে দিতে। আমার পৌঁছানোর আগে জলের পৌঁছানো দরকার। নৌকা যদি চাই ঠিক জল পৌঁছে যাবে। মেঘের ডাক, অথচ আকাশ তো পরিষ্কার। চাইলে সব হয়। একজন জল নাপে কষ্ট পাচ্ছে, তাকে জল খাওয়াতে পারো না তুমি? মন্দিরের উপরে বৃষ্টি পড়ছে। বললো মা দুর্গাকে জল খাওয়াতে, আর শুধু মন্দিরের ওপর বৃষ্টি শুরু হলো কেন? নিশ্চয়ই সে মন্দিরে আছে। সে নিশ্চয়ই মন্দিরের মাটি তলাতে আছে। তাই তো দুর্গা ওখানেই বৃষ্টি দিল। খবরদার, খবরদার, ওই মন্দিরের দিকে যাবি না তুই। কেউ যাবে না। যাব, আমি মন্দিরে যাব। যাব, আমি মন্দিরে যাব। আমি যাবই। যাবি না। শুধু তুই কেন, কেউ কেউ ওই মন্দিরে যাবে না, আমি সাবধান করে দিচ্ছি। কেন যাবে না? মোড়ল, মোড়ল, তুমি ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছো? এই গ্রামে কিছুদিন আগে একটি মেয়ে এসে সারা রাত ওই মন্দিরে পুজো করেছিল, তারপরে ভূমিকম্প হয়ে গেছে। মন্দিরে ভূমিকম্প। হ্যাঁ, এখানে সেই মন্দির খেতে খেতে কোনো ফসল ছিল না, নদীতে কোনো মাছ ছিল না, কিচ্ছু ছিল না। আমি সাবধান করে দিচ্ছি, কেউ যাবে না, কেউ যাবে না। ভুলিনি বিলাস, বাইরের একজন মানুষ এসেছিল, কিন্তু মা অন্নপূর্ণা তো মানুষ নয়, দেবী। মা অন্নপূর্ণা নিজে চাননি বলে ভূমিকম্প ঘটিয়ে ওই মন্দির বন্ধ করেছে। তোমরা আবার সবাই মিলে আজ মন্দির খুলে আবার অমঙ্গল ডেকে আনতে চাও? না, আমি বলছি সর্বনাশ হয়ে যাবে। করো না, এই কাজ তোমরা করো না, করো না। তুমি ভুলে যাচ্ছ বিলাস, সেদিন যদি মা অন্নপূর্ণা মন্দির বন্ধ করিয়েই থাকেন, তাহলে আজ মা অন্নপূর্ণা নিজের হাতে মন্দির খুলতে চাইছেন। তুমি তাতে বাধা দেওয়ার কে? না, আমি এই গ্রামের ক্ষতি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। চল আমার সাথে। ছাড়ো না, আমার লাগছে তো। আমার সামনে চল, তুই মন্দিরে কিছুতেই যাবি না। চল। তুমি খুব খারাপ লোক, তুমি খুব খারাপ লোক। তুমি মাসির হাতে ব্যথা দিয়েছো, আর এখন তুমি আমার হাতে ব্যথা দিচ্ছ। ছাড়ো বলছি, ছাড়ো। না, যে ডাকছে তার গলা আমার চেনা চেনা লাগছে। আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো এখানে কে আছে। তাকে খাওয়াবো। না, আমি বলছি না। তুমি আমাকে ছাড়বে নাকি? ওর মেয়ে, তার অনেক ক্ষমতা, সেটাতে মা দুর্গা। হাত দিয়েছ মোড়ল। ওদেরকে বেঁধে রাখ, যাতে মন্দিরের দিকে না যেতে পারে। এই তোমরা ভুল করছো কিন্তু,
তোমরা যেও না, তো অনেক 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 বড় ক্ষতি হয়ে যাবে, তোমরা কেউ যেও না। মা অন্নপূর্ণার মন্দিরে মা অন্নপূর্ণার পা রাখলে ক্ষতি হয়? চল রে মা, এসো। ভুল করছো তোমরা, যেও না যেও না যেও না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমার কথা শোনো, অনেক বড় ক্ষতি হয়ে যাবে গ্রামে। মুকুন্দ, যদি আমাদের ক্ষতি হয় আমরা কিন্তু তোমাদের ছাড়বো না। সে দেখা যাবে, আগে মন্দিরে মা তো পা রাখুক। মন্দিরে তালা দিয়ে রেখেছো কেন? মা অন্নপূর্ণাকে কেউ বন্দি করে রাখে? তো বলেছিলাম বেশ কিছুদিন আগের কথা। এই ফিরাস্ত আমাদের মহাজন, ওর কাছ থেকে আমরা টাকা ধার নিই, নৌকো কিনি, জাল কিনি, মাছ ধরি। কিন্তু সেবার নদীতে এত কম মাছ পাচ্ছিলাম যে মহাজনের টাকা আমরা শোধ করতে পারছিলাম। বিপদ ঘনিয়ে আসছে বুঝতে পারছিলাম, কিন্তু কোনো উপায়ও ছিল না। তাই ভাবলাম মহাজনকে গিয়ে বলি। তা মহাজন বলল যে পুজো করতে হবে। তাই নদীর কোনো দোষ হয়েছে, তাই নদীর দোষ কাটাতে হবে। কোথা থেকে একজন মানুষকে নিয়ে এলো বিলাস। আমি শুনেছি তোমাদের হতাশার কথা। তোমাদের জালে পরিমাণ মতো মাছ পড়ছে না, তোমাদের খেতে ফসল হচ্ছে না। বিলাস আমাকে সবকিছুই বলেছে, আর বলেছে এর প্রতিকার করতে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি এর একটা প্রতিকার করে দিন। করব করব প্রতিকার। আমি আজই যজ্ঞ করব, যাতে তোমাদের সবার ভালো হয়। আচ্ছা গুরুদেব, কি কি লাগবে বলুন, এরা সবাই জোগাড় করে দেবে। না, এই যজ্ঞের জন্য যা যা দরকার সব আমাকেই জোগাড় করতে হবে। আমাদের কোনো সাহায্য লাগবে না? একটাই কাজ তোমাদের করতে হবে, আজ রাতে তোমরা কেউ ঘর থেকে বেরোবে না। এমন কেন? এই যজ্ঞের নিয়মই যে তাই। দুষ্ট কিছু ভর করেছে তোমাদের গ্রামে, তাকে তাড়াতে হবে। তাই তোমরা যদি ঘরের বাইরে থাকো তাহলে তার গায়ে লেগে যাবে সেই দোষ। তাই বলছি, এই মন্দির ছেড়ে এখনই তোমরা যে যার ঘরে চলে যাও। খবরদার, আজ রাতে কেউ ঘরের বাইরে বেরোবে না। না 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 না, আমরা আজ কেউ ঘর থেকে বেরোবো না, কেউ না। বেশ, তাহলে এই মন্দির ছেড়ে এখনই যে যার নিজের ঘরে চলে যাও। সেই রাতে এই মানুষটা কি যজ্ঞ করলো জানি না, কিন্তু সকাল হতে তাকে আর দেখা গেল না। তারপর থেকে তো নদীতে মাছ আসে না, একটা ধান গাছও মাঠে বাড়ে না। তাই বলে তোমরা মা অন্নপূর্ণাকে বন্দি করে রাখবে? ভোর রাতে ভূমিকম্প হলো, মহাজন এসে মন্দিরে তালা দিয়ে দিল, বলল এই মন্দিরে যেন কেউ না ঢোকে, তাহলে সবার অমঙ্গল হবে। আমি যে আজ ভেতরে যাব।